আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আসলে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর। এখনো যারা এই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে পারছে মানুষ। অনেকে আমাকে কমেন্ট করে বলছিল যে ভাই আমি টাকা তুলতে পারছি, আবার অনেকে বলেছে যে ভাই আমি এখনো টাকা তুলতে পারছি না। আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে এবং কারা টাকা তুলতে পারতেছে এবং কারা টাকা তুলতে পারতেছে না, সম্পূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কিভাবে টাকা উঠাইতে হবে এই ন্যাশনাল ব্যাংক থেকে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। আসলে আমরা এই ন্যাশনাল ব্যাংক থেকে কিভাবে টাকা পাবো। আমরা অনেকেই জানি যে বেশ কিছুদিন আগে কিন্তু ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদেরকে কিন্তু যখন যেরকম করে পারছে টাকা দিছে, কিন্তু এখন ব্যাপারটা হয়েছে কি যে এই ন্যাশনাল ব্যাংকের যে শাখাগুলো রয়েছে, এই অনেক শাখা রয়েছে, এখন এমনও শাখা রয়েছে যেখানে হচ্ছে ডিপোজিট হচ্ছে না, সেখানে হচ্ছে উইথড্রর জন্য মানুষ আসতেছে। আসলে এই ন্যাশনাল ব্যাংকের যে কর্মকর্তারা আছেন ওনারা যদি বলেন যে সব শাখাতে আমরা টাকা দিয়ে দিব, তাহলে তো দেখা যাবে হচ্ছে এই ন্যাশনাল ব্যাংকে যে টাকা হচ্ছে মজুদ রয়েছে বা আমানত রয়েছে এই টাকাও শেষ হয়ে যাবে। এখন এই জন্য কিছু ব্রাঞ্চে টাকা দিচ্ছে এবং কিছু ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন মূল কথা হচ্ছে যে কোন কোন ব্রাঞ্চে টাকা দিচ্ছে আর কোন কোন ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। আমরা যদি দেখি যে অনেক ব্রাঞ্চে হচ্ছে কেউ টাকা জমা করতেছে এবং কেউ টাকা উইথড্র করতেছে এবং উত্তোলন করতেছে, সেই সব ব্রাঞ্চে টাকা দেওয়া হচ্ছে যেন সেই সব শাখাতে আরও অনেক গ্রাহক আসে এবং সেই শাখাগুলো থেকে যেন এই যত গ্রাহক রয়েছে সেই গ্রাহকদের যেন টাকা দেওয়া যায়। আসলে ভাই এই ব্যাংকগুলোতে যদি বিনিয়োগ না বাড়ে তাহলে আপনার টাকা কিভাবে দিবে। আপনি যদি আপনার ব্রাঞ্চে টাকা না পান তাহলে আপনি আপনার শাখায় কথা বলে দেখেন যে আপনি দেখতে পারবেন ওইখানে 99% মানুষ হচ্ছে যে আপনার ওই ব্যাংকে টাকা বিনিয়োগ করছে না। এই জন্য হচ্ছে সমস্যাটা। এখন আপনি আরও এটাও খোঁজ নিয়ে দেখেন যেসব ব্যাংকে টাকা পাচ্ছে গ্রাহকরা সেই সব ব্যাংকে কিছু টাকা হলেও বিনিয়োগকারী আসতেছে এবং ডিপোজিট বাড়তেছে, শুধু উত্তোলন হচ্ছে না। এই জন্যই আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বর মতো থাকতে হচ্ছে। আসলে অনেকে টাকা তুলতে পারছে, অনেকেই বলে যে ভাই আমি টাকা তুলতে পারছি, অনেকেই আবার বলে যে ভাই আমি নাকি ন্যাশনাল ব্যাংকের দালালি করছি। আসলে ভাই আমি আপনার সাথে একমত। আপনি যদি ব্যাংক থেকে যদি বারবার ঘুরে আসেন আপনার ব্রাঞ্চে যদি আপনাকে টাকা না দেওয়া হয় আপনি এই কথা বলবেন, এটা হচ্ছে খুবই স্বাভাবিক। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমিও সেম কথাটিও কিন্তু বলতাম। যাই হোক ভাই, আমি আপনাদেরকে বলবো যারা এখনও এই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না তারা আর অল্প কিছুটা দিন অপেক্ষা করেন। আশা করা যায় আমরা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছি আমরা সবাই টাকা পাবো, যেহেতু এই ব্যাংক ভালো প্রতিষ্ঠান ছিল এবং এই ব্যাংকের অনেক সুনাম রয়েছে এবং অনেক বিনিয়োগকারী রয়েছে। আমরা দেখেছি এই ব্যাংকে অনেক বিনিয়োগকারী রয়েছে, বেশিরভাগের হচ্ছে বিদেশি যারা প্রবাসী রয়েছেন তারা। অনেকেও বলেছে যে আমার সারা জীবনের ইনকাম আমি এই ন্যাশনাল ব্যাংকে রেখেছি, আমি যদি আমার আমানত ফিরে না পাই আমার আত্মহত্যা ছাড়া কোনো কিছু করার উপায় নেই। আসলে ভাই আপনি দেখছেন কত বড় কথা এটা, আমাদের জন্য দুঃসংবাদ এটা যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করেছিলাম, এখন আমাদেরকে এই ঝামেলাগুলো ফেস করতে হচ্ছে। আসলে আপনারা অনেকেই জানেন যে বাইরের দেশগুলো থেকে এই ন্যাশনাল ব্যাংকে সহযোগিতা করবে বলেছেন এবং কিছু টাকাও হয়তো করেছেন। এখন আর কিছু টাকা করলে এখন আগের থেকে কিন্তু ন্যাশনাল ব্যাংকের অবস্থা কিছুটা ভালো, যেহেতু কিছু মানুষকে টাকা দিচ্ছে, বিনিয়োগ হচ্ছে, ডিপোজিট হচ্ছে, উত্তোলন হচ্ছে। যাই হোক, আমরা সকলে দোয়া করব যেন এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে, কারণ এখানে সবার কষ্টের আমানত রয়েছে। খেয়ে না খেয়ে জীবনের ইনকামের এক অংশ এই ব্যাংকগুলোতে রেখেছে। আমরা চাইব, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব
আল্লাহ যেন এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ার শক্তি দেয় এবং আমরা যারা গ্রাহক রয়েছি আমাদের টাকা যেন আমরা ফেরত পাই। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই 5টি ব্যাংক তো অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে এই ন্যাশনাল ব্যাংক কেন অ্যাক্টিভ হচ্ছে না? আসলে ভাই এই ন্যাশনাল ব্যাংক এখনও অ্যাক্টিভ করার পর্যায়ে নেই, কারণ এই ন্যাশনাল ব্যাংক এখনও ভালো পর্যায়ে আছে বলে এই ন্যাশনাল ব্যাংকে অ্যাক্টিভ করতে চাচ্ছে না সরকার। এখন আপনারা বলতে পারেন যে ভাই বাকি 5টি ব্যাংক তো অ্যাক্টিভ হয়ে গেল, যে এই 5টি ব্যাংক থেকে তো গ্রাহকরা টাকা পাবে আর আমরা এখনও টাকা পাবো না। ভাই এই 5টি ব্যাংক অ্যাক্টিভ করার উদ্দেশ্য হয়েছে, এইখানে নাম পরিবর্তন করা হয়েছে, এই 5টি ব্যাংক মিলে একটি ব্যাংক করা হয়েছে। এই 5টি ব্যাংক যখন আমানত বাড়বে তখন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। আপনারা জানেন 35,000 কোটি টাকা খরচ করে এই ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে, কিন্তু এই ব্যাংকগুলো এখনও গ্রাহকদের টাকা দিতে পারবে কি না তা সময়ের উপরে ডিফারেন্স করবে। এই ইউনাইটেড ইসলামিক ব্যাংক এর মেয়াদ থাকবে মাত্র 2 বছর। এই 2 বছরে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু গ্রাহকরা আমানত পাবেন, না হলে কিন্তু আরও অনেক জটিলতা তৈরি হবে। সেই জন্য আমি আপনাকে বলবো ভাই, আমরা যারা ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, ন্যাশনাল ব্যাংক অ্যাক্টিভ না হয়ে ব্যাংকটি যদি এভাবে ঘুরে দাঁড়াতে পারে, আস্তে আস্তে আমরা যদি সহযোগিতা করি, আমরা যদি একটু সময় অপেক্ষা করি, তাহলে কিন্তু আমরা সবার আমানত ফিরে পাবো, আমাদের আশা করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে পৌঁছে দিব এবং আমার ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমান ব্যাংকের অবস্থা কি, যে কোন দিন থেকে টাকা দেওয়া শুরু হবে, কোন ব্রাঞ্চে টাকা দেওয়া হবে, আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমার ভিডিওর সাহায্যে আপনি বুঝতে পারবেন এবং আশা করা যায় আপনি টাকা তুলতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।